দুনিয়ায় যত ফল আছে এই ফলগুলো সর্বোচ্চ 4 রকমের মজা হয়, 4 রকমের স্বাদ হয়। হয়তো ফলটা তিতা হবে, নয়তো মিষ্টি হবে, নয়তো ঝাল হবে, নয়তো টক হবে। কিন্তু জান্নাতীদেরকে আল্লাহ যেই ফল মূলদান করবেন ওই ফলগুলো প্রত্যেকটা ফলের মধ্যে কমাস কম 70 রকমের মজা থাকবে। আমি কি কোরআনের বাইরে বলতেছি? প্রত্যেকটা আয়াত দিয়ে বলতেছি, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এটা হলো জান্নাতীদেরকে দেওয়া হবে। এজন্য মোহতারাম হাজিরিন, জান্নাতীদেরকে 2টা নিয়ামত দেওয়া হবে। জোরে বলেন কয়টা নিয়ামত? একটা হলো সর্বোচ্চ নিয়ামত, আর একটা হলো সর্বনিম্ন নিয়ামত। জান্নাতীদেরকে সর্বনিম্ন যে নিয়ামতটা দেওয়া হবে, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে তখন বলবেন, মাশতাহি, ও বান্দা মাশতাহি, এ বান্দা তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে আজকে যা চাবে আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দিব। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতীরা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমার এটা লাগবে ওটা লাগবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলার সাথে সাথে মনের মধ্যে কল্পনা করার সাথে সাথে ডাবল দিয়ে দিবে, ডাবল দিয়ে দিবে। আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতি মানুষ যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাইবে তখন আল্লাহ তাআলা 10 গুণ দিয়ে দিবেন। চাইবে একটা, দিবে কয়টা? কথা কয় না। চাইবে কয়টা? দিবে কয়টা? 10টা। এটা হলো জান্নাতীদের সর্বনিম্ন শাস্তি। আর জান্নাতীদেরকে যে সর্বোচ্চ নিয়ামত দেয়া হবে, এটা আগে যেটা বললাম এটা হলো সর্বনিম্ন নিয়ামত। আর জান্নাতীদেরকে যে সর্বোচ্চ নিয়ামত দেয়া হবে সেটা হলো আল্লাহর দিদার। সেটা কি? আল্লাহ তাআলার দিদার। জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে একটা সময় বলবেন, আল্লাহ। সকলে আমার সাথে বলুন তো, আল্লাহ। জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা পরিতৃপ্ত, আমরা পরিপূর্ণ, আর লাগবে না, কিন্তু একটা জিনিস চাই, সেটা হলো তোমার দিদার, তোমার দিদার। सारे दुनिया जितने नेमत हाय तू सबसे बेहतर नेमत दीदार तू जन्नतो दो ज़ुग से यार अब क्या करूँ आरज़ू है मैं तुझे देखा करूँ। जन्नतीर अल्लाह ताला के बोलबे, अल्लाह দুনিয়ায় তোমার ইবাদত করেছি, তোমার কুদরতি পায়ে আমরা সিজদা দিয়েছি, তোমাকে দেখি নাই, তোমাকে আমরা দেখি নাই, না দেখে ইবাদত করেছি, ঠিক কিনা? জোরে বলেন। তোমার জন্য আমাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি, তোমার জন্য আমরা এত কষ্ট করেছি, কিন্তু তোমাকে দেখি নাই, দেখি নাই। আজকে আমরা তোমাকে দেখতে চাই, জান্নাতে তোমাকে আমরা দেখতে চাই। আজ তোমার দিদারে আমাদেরকে আজ ধন্য করে দিন। এটা হবে, অর্থাৎ আল্লাহর দিদার, এটা হবে জান্নাতীদের সর্বোচ্চ নিয়ামত। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ নাজ নিয়ামত রাখছেন। জান্নাতের আলোচনা যদি করি আজ রাত শেষ হয়ে যাবে। আমার যে আলোচনার যে মূল আলোচনা, যেখান থেকে আমি কুরআনে কারিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওটা আর বলা হবে না, ঠিক কি না? এজন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলেই সেই জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে এই একই জান্নাতে একই সাথে থাকবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কুরআনে কারিমের মধ্যে আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে, মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। তাফসিরে কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা মুমিনদেরকে নিঃশর্তভাবে কেন সফল কাম বললেন, কেন, কারণটা কি? কোনো শর্ত দেন নাই, কোনো শর্ত করেন নাই, নিঃশর্তভাবে শর্ত ছাড়া আল্লাহ তাআলা মুমিনদেরকে কেন সফল কাম বললেন? মুফাসসিরানে কেরাম তাফসিরে কিতাবে লিখছেন, এর কারণ হলো আল্লাহ পাকের কাছে ঈমান ছাড়া কোনো দাম নাই। বলেন বলেন, আল্লাহ পাকের কাছে ঈমান ছাড়া কি নাই? কোনো দাম নাই। মাইকলা কই, সাউন্ড বাড়াইতে হবে একটু।
মোহতারাম হাজিরিন, বলতেছিলাম যে ইমান ছাড়া আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই। এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামত আছে সব থেকে বড় নিয়ামত হলো ইমান। চিল্লায় বলুন ঠিক ঠিক না? সব থেকে বড় নিয়ামত। এজন্য গত কয়েক বছর আগে বাংলাদেশের এক নায়ক বলেছিল যে আমার কাছে এরকমভাবে ইসলাম ধর্ম আমার কাছে মূল কোনো বিষয় না, মূল কোনো বিষয় না, আমার কাছে আসল বিষয় হলো মানব ধর্ম। কি বলেন বলেন? মানব ধর্ম, এটাই হলো আমার কাছে মূল বিষয়, মূল সাবজেক্ট। ধর্ম ঠর্ম আমার কাছে কোনো বিষয় না। মোহতারাম হাজিরিন, কথা হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, কোনো সন্দেহ আছে? সে ইসলামকে ডিনাই করে মানব ধর্ম তথা মানব সেবা করা, এটা আল্লাহ পাকের কাছে এই মানব সেবা করে ইসলামকে ডিনাই করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। চিল্লায় বলুন ঠিক ঠিক না? আপনি মানব সেবা করেন, কোনো সমস্যা নাই, এটা নিঃসন্দেহে ভালো কথা, ভালো কাজ। তার মানে ইসলামকে ডিনাই করা যাবে না, ইসলামকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই গরুর গোস্ত দ্বারা মানুষ উপকৃত হয় কি হয় না? বলেন বলেন। এই গরুর আপনার দুধ দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই গরুর চামড়া দ্বারাও মানুষ উপকৃত হচ্ছে। চিল্লায় বলুন ঠিক কিনা? এই গরুর গোবর, এই গোবর দ্বারাও মানুষ উপকৃত হচ্ছে কিনা? হচ্ছে। এই গরুর সর্বোচ্চ এরকমভাবে মানুষের জন্য ওয়াকফ করে দিয়েছে, মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছে। তারপরও কি এই গরু আল্লাহর জান্নাতে যাবে? বলেন বলেন, আল্লাহর জান্নাতে যাবে? যাবে না, আল্লাহর জান্নাতে যাবে না। কাজেই মোহতারাম হাজিরিন, ইসলামকে ডিনাই করে মানব সেবা করে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়, আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইসলাম ছাড়া যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে যদি তোমরা অবলম্বন করো, গ্রহণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটা কখনোই গৃহীত হবে না, গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া যারা অন্য কোনো ধর্ম, অন্য কোনো তন্ত্র মন্ত্র তাকাজা করবে, কামনা করবে, গ্রহণ করবে, আখিরাতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র কেবলমাত্র ইসলাম হলো মনোনীত ধর্ম। চিল্লায় বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইসলাম ছাড়া যত ধর্ম আছে, হ্যাঁ, ইসলাম ছাড়া যদি কোনো মানুষ, ইমান ছাড়া যদি কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেত, তাহলে সর্বপ্রথম মোহতারাম হাজিরিন আল্লাহর রাসূলের আপন চাচা আবু তালেব যেত। কথা বলেন ঠিক কিনা? কারণ এই আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সারাটা জীবন ঢাল ও দুর্গের মতো ছিল। কাফেরদের পক্ষে, কাফেরদের বিপক্ষে, রাসূলের পক্ষে সারাটা জীবন ঢালের মতো ছিল, ঢাল। এমনকি কারো তিনি সন্তুষ্টি অসন্তুষ্টি পরও তিনি করতেন না। এই আবু তালেব সারাটা জীবন আল্লাহ রাসূলের জন্য কষ্ট করছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? 3 বছর কাফেররা বয়কট করেছিল, 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় আবদ্ধ করেছিল। কিন্তু তারপরও এই আবু তালেব আল্লাহ রাসূলের থেকে তিনি পৃথক হন নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু সে কি আল্লাহর জান্নাতে যাবে? যাবে না, কারণ তার মধ্যে ঈমান ছিল না। এজন্য সহিহ বুখারীর বর্ণনায় আসছে, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু তালেবের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো,
এই আবু তালেব যখন মারা যাবে তখন মুহতারাম হাজিরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন ফালাম্মা জা আবা তালিবিনিল ওয়াফাত ফাজাআহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুন উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। আল্লাহ নবী আবু তালেবকে বলতেছে, এ আমার চাচা, এই মৃত্যুর সময় আপনাকে আমি একটি অনুরোধ করছি, আপনি শুধুই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। আপনি যদি না চান মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, শুধুই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। কাল কিয়ামতের ময়দানে আপনার কালিমা পাঠের সাক্ষ্য আমি দিব। এমন সময় মুহতারাম হাজিরিন আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া তারা আবু তালেবকে বুঝাইতেছে, আবু তালেব শোনো, সারা জীবন তো আব্দুল মুত্তালিবের ধর্মই মানছো, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে তুমি ছিলা, মৃত্যুর সময় কি তুমি মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করবা? মানুষ তোমাকে কি বলবে? তখন এই আবু তালেব এই কথা বলে মৃত্যুবরণ করলো যে আমি আমার পিতা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরই রইলাম। এজন্য মুহতারাম হাজিরিন মিশকাত শরীফের মধ্যে আসছে নালানে শারাকানিম মিনান নার। এই আবু তালেবকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দিবেন, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দিবেন। মুহতারাম হাজিরিন জাহান্নামের সর্বনিম্ন শাস্তিটা হলো 2টা উত্তপ্ত গরম জুতা পরিয়ে দেওয়া হবে। যখন এই 2টা উত্তপ্ত গরম জুতা পরিয়ে দেওয়া হবে, এত উত্তপ্ত হবে, যখনই পরানো হবে পরার সাথে সাথে মাথার মগজগুলো টকবক টকবক করে পড়তে থাকবে, শরীরের গোস্তগুলো খসে খসে পড়তে থাকবে। মুহতারাম হাজিরিন এই শাস্তিটা আবু তালেবকে 1 দিন 2 দিনের জন্য দিবে নাকি? না না না, অনাদি অনন্তকালের জন্য এই শাস্তিটা দেওয়া হবে। মুহাদ্দিসিয়ানে কেরাম বলেন আবু তালেবকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তিটা কেন দেওয়া হবে, পায়ে কেন শাস্তিটা দেওয়া হবে? মুহাদ্দিসিয়ানে কেরাম বলেছেন এর কারণ হলো আল্লাহর রাসূলের শরীরের সাথে আবু তালেবের শরীরের এমন কোনো জায়গা বাকি নাই, এমন কোনো অংশ বাকি ছিল না যেখানে আল্লাহর নবীর শরীরের সাথে আবু তালেবের শরীর স্পর্শ হয় নাই। এত মোহাব্বত করেছেন, এত বেশি আদর করেছেন আল্লাহর নবীকে, এত বেশি মোহাব্বত করেছেন, কোলে নিয়েছেন, চুমু খেয়েছেন। আবু তালেবের শরীরের এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে আল্লাহর নবীর শরীরের সাথে স্পর্শ হয় নাই। এজন্য মুহতারাম হাজিরিন শুধুমাত্র পায়ের নিচের অংশ ছাড়া, আবু তালেবের পায়ের নিচের অংশ ছাড়া, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবকে পায়ের নিচেই আযাব দিবেন, পায়ের নিচে এজন্য আল্লাহ তাআলা আযাব দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন দেখেন এই আবু তালেবকে আল্লাহ রাব্বুল আলামিন 1 দিন নয় 2 দিন নয় অনাদি অনন্তকালের জন্য এই আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। মুহতারাম হাজিরিন আর যদি বিন্দু পরিমাণ ঈমান নিয়ে যদি আমি আপনি কবরে যাই, আল্লাহ পাক এই বিন্দু পরিমাণ ঈমানের বদৌলতে 10 দুনিয়ার মতো একটা জান্নাতের মালিক বানায় দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে, নিঃসন্দেহে মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 7টা গুণ বর্ণনা করছেন। আল্লাহ বলছেন যে মুমিনের মধ্যে এই 7টা গুণ থাকবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিব। আল্লাহ তাআলা এই 7টা গুণের প্রথম গুণের কথা বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যাদের নামাজের মধ্যে খুশু খুশু থাকবে। শেষে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হিফাজত করবে। কাজেই মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি মারিফুল কুরআনের মধ্যে লিখেছেন যে ব্যক্তির মধ্যে, যার মধ্যে এই নামাজ 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সময় মতো খুশু খুজুর সহিত আদায় করবে, এই একটা গুণ যদি কারোর মধ্যে থাকে, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ যদি সে পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই একটা গুণের কারণে
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে থেকে আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুক, আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله يا أرحم الراحمين. আমরা কতিপয় কিছু গুনাহগার বান্দা রব্বুল আলামিন দীর্ঘ রাত পর্যন্ত আল্লাহ কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বললাম শুনলাম। রব্বুল আলামিন আমরা যারা আজকে রব্বুল আলামিন ঘর বাড়ি ছেড়ে আল্লাহ তোমার জান্নাতের বাগিচায় বসে আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ থেকে কিছু কথাবার্তা শুনেছি মাবুদ রব্বুল আলামিন যে আলোচনা হয়েছে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করবার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা আল্লাহ গুনাহ করতে ভালোবাসি গো আল্লাহ। তুমি রহমান তুমি গফফার আল্লাহ তুমি বান্দার গুনাহ মাফ করতে ভালোবাসো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত উত্তোলন করেছি গো আল্লাহ। দয়া করিয়া মায়া করিয়া আমাদের দুটি হাতকে কবুল করিয়া নাও। রব্বুল আলামিন আল্লাহ এমন কোনো গুনাহ নাই যে আমরা করি নাই গো আল্লাহ। ওগো আল্লাহ রাতের অন্ধকারে দিনের আলোতে জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে শয়তানের ধোঁকায় পড়ে নফসের খায়েশা রব্বুল আলামিন আমরা অনেক গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। দয়া করিয়া মায়া করে আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করিয়া যদি জান্নাতীদের খাতায় আমাদের নামটা লিখে দাও আল্লাহ। কারো কাছে কৈফিয়ত হিসাব দেওয়া লাগবে না। আর যদি আমাদেরকে মাফ না করিয়া জাহান্নামীদের খাতায় নাম লিখে দাও আল্লাহ তাতেও তোমার কোনো লাভ হবে না। আল্লাহ গো দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন আল্লাহ। দাড়ি পাকা চুল পাকা লোক আছেন গো আল্লাহ। যুবক ভাইরা আছে আল্লাহ আল্লাহ আইম্মাই মাসাজিদ আল্লাহ উলামায়ে কেরাম আছেন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের মধ্যে যার দুটো হাত তোমার দরবারে পছন্দ হয় তার দুটো হাতের উসিলায় আমাদের মুনাজাতকে কবুল করিয়া নাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকের মা নাই অনেকের বাবা নাই। বাড়িতে গিয়ে আর মার মুখখানা দেখতে পারবে না বাবার মুখখানা দেখতে পারবে না। রব্বুল আলামিন ওগো আল্লাহ সে আব্বা আম্মার কবরটুকু জান্নাতের বাগিচা বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তারা তো আমাদের দিকে তাকায় আছে কখন আমার সন্তান আমাদের দিকে আল্লাহ আমাদের দিকে তাকায় আমাদের জন্য কিছু পাঠায় আল্লাহ সেই প্রত্যাশা নিয়ে আমাদের দিকে তাকায় আছে আল্লাহ। দয়া করিয়া মায়া করি আল্লাহ আল্লাহ তাদের কবরে তুমি আযাব দিও না গো আল্লাহ। আল্লাহ দুনিয়ায় আল্লাহ কারো বাড়িতে আগুন লাগলে
আল্লাহ পাশে শত্রু থাকলে নিবানোর জন্য দৌড়ায় আসে আল্লাহ, কিন্তু কবরের মধ্যে যদি তুমি আগুন লাগায় দাও আল্লাহ নিবাইতে কেউ যাইবে না, আল্লাহ আমরা কেউ দেখতে পাবো না। আল্লাহ গো দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ দয়া করিয়া তাদেরকে তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যে যেখানে অন্ধকার কবরে শায়িত আল্লাহ প্রত্যেকের কবরে আযাবকে মাফ করিয়া দাও আল্লাহ, প্রত্যেকের কবরটাকে জান্নাতুল ফিরদাউস হিসেবে কবুল করিয়া নাও। রব্বুল আলামিন দয়া করে এই মাদ্রাসাকে কবুল করিয়া নাও। আর রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার যত হাজত আছে তোমার গায়বী থেকে পূর্ণ করিয়া দাও আল্লাহ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ জনাব হাজী আবুল হাশেম সাহেব আল্লাহ, ওনার সাথে যারা এই মাদ্রাসায় আল্লাহ আর্থিকভাবে মাল দিয়ে সম্পদ দিয়ে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ রব্বুল আলামিন সকলকে সদকায়ে জারিয়ার সওয়াব দিয়ে দাও। আর রব্বুল আলামিন তাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ। যারা এই মাদ্রাসার জন্য দান করলেন আল্লাহ তাদের দানগুলা কবুল করিয়া নাও রব্বুল আলামিন। দানের উসিলায় সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন গো আল্লাহ। আর রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকে অভাব আল্লাহ দয়া করে তাদের অভাবকে দূর করিয়া দাও আল্লাহ। অনেকে ঋণগ্রস্ত আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। অনেকে অসুস্থ শিফায়ে আজিলা দায়মা কামিলা নসিব করো গো আল্লাহ। আমাদের মধ্যে যারা বেনামাজি নামাজিওয়ালা বানায় দাও। আর রব্বুল আলামিন আল্লাহ জানি না আল্লাহ কে কোন আশা নিয়ে তোমার দরবারে দুটি হাত উত্তোলন করেছে গো আল্লাহ। দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ তাদের মনের মাকসাদ গুলা পূর্ণ করিয়া দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে আল্লাহ ফেলিয়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা ওই জাহান্নামে ফেলিয়া। কেমনে দিবা ওই জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফেলিয়া তোমারি তর যাই রইলাম আল্লাহ পরিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে আল্লাহ কার কাছে। বলো তোমার বান্দা যাবে আল্লাহ কার কাছে। ওগো আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করিয়ে দাও আল্লাহ। আমার বন্ধু হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন সাহাব আল্লাহ ওনাকেও আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ। ওনাকে দিনের একজন খাদেম হিসেবে কবুল করিয়া নাও। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।